তো এর থেকে আরও ভালো কিছু করতে হবে। আমাদের যে কয়দিন সময় পাবো আমরা আরও ভালো কিছু করতে হবে, আরও এর থেকে বেটার পারফরমেন্স দিতে হবে, তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। অবশ্যই হচ্ছে তাদের সাথে তাদের সম্পর্কে আমাদের জানা নাই, শোনাও নাই, তাদের সম্পর্কে আমরা দেখিও নাই তারা কেমন খেলে। তো আমাদের কোচ যেটা নির্দেশনা দিবে সেটা নিয়ে আমাদের খেলতে হবে, সেটা নিয়ে মাঠে নামতে হবে। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করে আসবো। আসলে ছোটন স্যার আমারে গড়াই তুলছে, আর হচ্ছে এখন হচ্ছে আমারে লিড দিচ্ছে বাটলার স্যার। তো দুইটা নিয়েই আমার খুব ভালো ভালো যাচ্ছে, দুইটাই খুব ভালো ছিল। ছোটন স্যারও অনেক সাপোর্ট করছে, আর এখন বাটলার স্যারও অনেক সাপোর্ট করতেছে। অবশ্যই। আসলে সবসময় তো আর মারামারি করলে হবে না, আমাদের এটা বুঝতে পারছি যে আমাদের স্ট্রাইকারদের ফরওয়ার্ডদের সবসময় মাথা ঠান্ডা রাখতে হবে। যদি মাথা ঠান্ডা রাখি তাহলে আমরা ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারবো। নেপালের সাথে যে আপনি লাল কার্ডটা দেখলেন, 3টা ম্যাচ খেলতে পারেন নাই, জরিমানাও হয়েছে। কালকে যে পারফরমেন্সটা আমরা 4টা গোল দেখলাম, 4টাই খুব ম্যাচিউর হয়েছে, আমাদের কাছে মনে হচ্ছে 4টা অনেক বেশি ফোকাস, প্রত্যেকটা গোলই খুব ক্লিনিক্যাল ছিল। তো এই যে 3টা ম্যাচ খেলতে না পারা একটা জেদ কি কাজ করছে? অবশ্যই একটা প্লেয়ার যখন 3টা ম্যাচ খেলতে পারবে না তার মধ্যে এমনিতেই জেদ চলে আসবে যে যদি আমি একটু সুযোগ পাই সেটা কাজে লাগাবো। তো আমি হচ্ছে একটা ম্যাচ কাজে পাইছি, তো এটাই কাজে লাগাইছি যে আমার দেশকে আমি ভালো কিছু দিতে পারছি, আমার টিমমেটদের আমি জিতাইতে পারছি, এটাই বড় কথা। সাগরিকা লাস্ট লাস্ট টুর্নামেন্টের টপ স্কোরার ছিলেন। এই এই টুর্নামেন্টে 8 গোল 2 গোল কম ছিল। আসলে কি টার্গেট ছিল যে টপ স্কোরার হওয়া? অবশ্যই অবশ্যই এটা খুব একটা প্লেয়ারের খুব আশা যে সে, আর আমাদের ফরওয়ার্ডদের সবসময় আশা ভরসা থাকে যে হচ্ছে আমরা সর্বোচ্চ গোলদাতা হব, বেস্ট প্লেয়ার হব, এটাই থাকে। তো আমারও ছিল মাথায় চিন্তা ভাবনা যে আমি এবারও হচ্ছে সর্বোচ্চ গোলদাতা হব, বেস্ট প্লেয়ার হব, কিন্তু হচ্ছে একটা হইতে পারি নাই, এটা তো মনে একটু কষ্টজনক। কিন্তু বেস্ট প্লেয়ার হয়েছি, এতেও অনেক খুশি যে তিনটা ম্যাচ খেলে আমি বেস্ট প্লেয়ার হইতে পারছি। রওশন বলেন, রওশন বলেন। আসলে আমাদের বাংলাদেশে একটা দুর্ঘটনা ঘটছে, আপনারা তো জানেনই। তো আমরা হচ্ছে তাদের জন্য অনেক মন খারাপ ছিল বা খুব কষ্ট করে, এটা একটা কথা। তার জন্য আমরা বেশি উদযাপন করতে পারি নাই, হচ্ছে তাদের জন্য আমাদের মন খারাপ ছিল, তার জন্য আমরা বেশি উদযাপন করি না। হচ্ছে কেউ ছবি তুলি নাই, সবাই হচ্ছে এই দুর্ঘটনার জন্য আমরা সবাই মানে চুপচাপ ছিলাম, চুপচাপ হোটেলে চলে আসছি। আমরা চাই যে দেশের মানুষ যেভাবে আমাদের সাপোর্ট করতেছে, আর দেশের মানুষ যেভাবে আমাদের পাশে দাঁড়াচ্ছে, খেলা দেখতেছে, যদি এভাবে আমাদের পাশে সবসময় দাঁড়ায়, খেলা দেখে, তাহলে ভবিষ্যতে এর থেকে আমরা ভালো কিছু উপহার দিতে পারবো। ইনশাল্লাহ চেষ্টা করব। হচ্ছে আমরা তো জানি না তারা কেমন খেলে বা কেমন ওদের টিম কেমন। তো আমাদের যদি ভালো যে পারফরমেন্সটা আছে তার থেকে যদি ভালো পারফরমেন্স করে আমরা খেলতে পারি তাহলে অবশ্যই আমরা ইনশাল্লাহ আমি করে আসতে পারবো। আমার একটা জিনিস জানার সেটা হচ্ছে আপনার অনুপস্থিতিতে 3টা ম্যাচ তৃষ্ণা শুরু থেকে খেলেছে, তৃষ্ণাও খারাপ করেনি, ভালোই এই যে টিমের মধ্যে যে একটা লড়াই, নিজেদের মধ্যে যে একটা লড়াই পজিশনের জন্য, এইটাকে কীরকম এনজয় করেন এবং এরকম লড়াইগুলো বেশি বেশি হলে কি আপনারা মনে করেন যে আপনি অবশ্যই এটা হচ্ছে আমার আমার জায়গায় হচ্ছে তৃষ্ণা খেলছে, তৃষ্ণা অবশ্যই ভালো খেলছে, ও আমার থেকেও আরও ভালো খেলছে।
তো 3টা ম্যাচ ওই লিড দিছে, ও ভালো খেলছে। তো আমরা চাই যদি এভাবে আমাদের বিপক্ষে আর একটার পর একটা হচ্ছে ম্যান থাকে, তাহলে আমাদের মনে জেদ আসবে, আরও সাহস হবে যে তার থেকে আমাকে বেটার করে আমাকে টিমে থাকতে হবে বা ভালো পারফরমেন্স করতে হবে। তো আমরা চাই যে আমাদের টিমমেটগুলো সব মিলে একসাথে থাকতে চাই, সবসময় এক হয়ে আমরা লড়াই করতে চাই। সাগরিকা একদম সমগ্র কোর্সে নিয়ে একটা করতে চাই যে সিনিয়র টিমে আপনি অধিকাংশ সময় হলো বেঞ্চ থেকে নামা তরুণরা খেলে একসাথে এই যে টুর্নামেন্টে আপনি 3 ম্যাচ খেলে 8 গোল করলেন, আপনার কনফিডেন্স এখন কোন লেভেলে? মনে হয় যে আমি সিনিয়র টিমে স্টার্টিং 11-এ শুরু করতে পারবো, বা এই জিনিসটা মাথায় ছিল কিনা, বা এখন কতটুকু কনফিডেন্ট? আসলে এটা হচ্ছে আমি পারফরমেন্স করতেছি, এটা তো আমি বলতে পারবো না যে আমি কেমন করতেছি। এটা হচ্ছে সব হচ্ছে কোচের উপর নির্ভর। তো কোচের যদি ভালো লাগে, যে কোচের যদি মনে হয় যে আমি ভালো পারফরমেন্স করতেছি, আমাকে বেস্ট 11-এ নামা উচিত, তাহলেই আমি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। আর যদি না মনে হয় তাহলে এটা তো আর কিছু করার নেই। কনফিডেন্স লেভেলটা অবশ্যই আমার কনফিডেন্স আছে, যদি আপুদের মতো খেলতে পারি না, কিন্তু তার থেকে ভালো পারফরমেন্স করলে ইনশাল্লাহ আপুদের জায়গায় একদিন খেলতে পারবো। অবশ্য আমার বাবা আসতে চাইছিল আমার খেলা দেখতে, কিন্তু হচ্ছে ঢাকায় কোনো মানে থাকার জায়গা নাই দেখে আমার বাবা আসতে পারে নাই। আর আমার মাও একটু অসুস্থ ছিল, তার জন্য আমার বাবাকে নিষেধ করছি। তারপর আমার বাবা অনেক খুশি যে 3টা ম্যাচ খেলতে পারি নাই, তারপরেও আমি হচ্ছে বেস্ট প্লেয়ার হয়েছি, এটাতে আমার বাবা অনেক খুশি। অনেকগুলো গোল আছে, 3টে হ্যাট্রিকের মধ্যে কোন হ্যাট্রিকের বিষয়ে অনেকগুলো গোল আছে, ভারতের সাথে লাস্ট পর্যন্ত গোল করতে কোন হ্যাট্রিকটা স্মরণীয়, কোন গোলটা স্মরণীয়? হচ্ছে ইন্ডিয়ার সাথে লাস্ট মুহূর্তে যেটা গোল করছিলাম ওইটা স্মরণীয় ছিল, আর কালকে যে হ্যাট্রিকটা করছি সেটাই স্মরণীয় ছিল। দেশের কোন গোলটা, যে উইনিং গোল নাকি ড্র করা গোলটা? আর না হচ্ছে একটা ড্র করছিল, একটা জিতছিল। জেতাটা। হ্যাঁ শেষ করি। হ্যাঁ, আমি নেইমারে ফলো করি। সাগরিকা একটা গতকালকে প্রথম গোলটা করার পরে মানে দেখলাম যে শটটা মারার পরে আপনি আর চালের দিকে তাকান নেই আর কি, ডিরেক্ট উদযাপন করছেন। ওই মোমেন্টটা কি আত্মবিশ্বাসটা খুব বেশি ছিল যে বলটা চালিয়ে যাবে? গোল হওয়ার আগে উদযাপন করছে। আসলে আমি তো বলটা জানি আমি গোলে মারছি, তো বলটা তো গোলের দিকেই গেছে, তার জন্য ভাবছি যে গোল হয়ে গেছে। আর ওখানে তো কোনো ডিফেন্স ছিল না বা কোনো কিপার ছিল না, তাই খুব কনফিডেন্স ছিল যে জালের মধ্যে বলটা ঢুকবে। আমার একটা কোশ্চেন, যে লাস্ট টুর্নামেন্ট আর এই টুর্নামেন্ট একটা বিরাট সময় গেছে, এর ভিতরে কোচ কিন্তু চেঞ্জ হয়েছে। সাগরিকা নিজেকে কতটুকু ডেভেলপ করছে, সাগরিকার নিজস্ব একটা বিশ্লেষণ চাই। সাগরিকা কতটুকু ডেভেলপ করছে এবং কোন জায়গায় সাগরিকা এই সময়ে নিজেকে উন্নতি করছে? আসলে আমার আগে পারফরমেন্স হচ্ছে আমার ডিউলিং স্কিল একটু মানে কম ছিল, হচ্ছে আরও বেটার করতে হইতো, তো তার থেকে একটু বেটার করছি, এর থেকে আরও বেটার করতে হবে। শেষ করি। থ্যাংক ইউ। আপনাদের কি কোনো